আসসালামু আলাইকুম। আমরা এখানে সমবেত হয়েছি যারা সচেতন, শুধু তারাই এখানে সমবেত হয়েছি। যারা অচেতন তারা তো ঘুমাচ্ছেন নাকি? যারা অচেতন তারা ভাত খেয়ে দুপুরে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। আর ওদিকে আমাদের পার্শ্ববর্তী হিন্দুরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতেছে, ঠিক কিনা? কাজেই তাদের এই রাম রাজ্য প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আমি দুই একটা সচেতনতামূলক কথা বলতে চাই। আমাদের ফজলুল পাগলা বলেছে, ফজলুল পাগলা কি বলেছে? তারা করবে 300 ফিট, আমরা করবো 25 তলা, মানে 250 ফিট, যেটা আমার সহযোদ্ধা ভাই বলেছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমরা যেমন ভারতের মুসলমানেরা বিভিন্ন জায়গায় তাওয়াফ করতে যাই, আজমির শরীফে যাই, আমরা মক্কায় যাই, তারা এটাকে তাদের কেন্দ্রবিন্দু বানাতে চায়। আমাদের যেমন ধর্মীয় স্থান মক্কা, একইভাবে বিশ্বের সবচেয়ে বড় একটা মন্দির বানিয়ে তারা বিশ্ববাসীর কাছে তাক লাগিয়ে দিতে চায়। তারা বলতে চায় বিশ্বের সবচেয়ে বড় মন্দির এই গাইবান্ধায় উপস্থিত, আপনারা এখানে এসে তাওয়াফ করেন, আপনারা এখানে এসে বসবাস শুরু করেন। তাদের হিন্দুদের যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা তারা আরো বৃদ্ধি করতে চায়। কাজে এই যে দুরভিসন্ধি, এটা আজকের নয়, এটা একটা লং টার্ম প্রসেস, এটা একটা লং টার্ম প্রসেস। কাজে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সম্মানিত সংসদ সদস্যদেরকে বলতে চাই, এই দুরভিসন্ধি বোঝার যদি সক্ষমতা আপনাদের না থাকে, আপনারা সেখান থেকে নেমে আসুন, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। এই মন্দির খোলা আকাশের নিচে হতে পারে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।